আগামী বছর এপ্রিল মাসে হবে বাংলাদেশে নির্বাচন, এমনটাই ঘোষণা করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এপ্রিল মাসেই হবে বাংলাদেশে নির্বাচন। এর আগে আমরা দেখেছিলাম বিএনপি এবং জামাতের তরফ থেকে বলা হয়েছিল এই বছরই ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। তবে ইউনূসের তরফ থেকে জানানো হয়েছে যে 2026 সালের এপ্রিল মাসে হবে এই নির্বাচন। ঘোষণা হয়ে গেল বাংলাদেশের নির্বাচনের সময় আগামী বছর এপ্রিল মাসের প্রথমার্ধেই হবে এই নির্বাচন, ঘোষণা করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে। প্রিয় দেশবাসী, আমি জানি আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে দেশের নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করছে। এখানে মনে রাখা জরুরি, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলোরই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায়। এমন নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে ঘৃণিত হয়ে থাকে। এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা, এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রাতিষ্ঠানিক সংস্কার। যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে। সংস্কার, বিচার, নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারব বলে বিশ্বাস করি। বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার, যা কিনা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায়, সেই বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব। এতে আমাদের উপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারব। সেই বিবেচনায় ও ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি। পাশাপাশি বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আপনাদেরকে শোনালাম ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি বললেন। নির্বাচন নিয়ে তিনি কিন্তু রীতিমতো চাপে ছিলেন। বিএনপি এবং সেনা প্রধানের তরফে কিন্তু চাপ দেওয়া হয়েছিল যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তাকে নির্বাচন করতে হবে বাংলাদেশে। চলতি বছর বাংলাদেশে হচ্ছে না সাধারণ নির্বাচন, আগামী বছরেই তা হবে। শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণের দিনক্ষণ ঘোষণা করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, ঘোষণা হয়ে গেল বাংলাদেশের নির্বাচনের সময় বিএনপি এবং সেনা প্রধানের তরফে জানানো হয়েছিল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, কিন্তু মোহাম্মদ ইউনূস তিনি জানালেন যে 26 এপ্রিলে তিনি নির্বাচন করবেন। ক্ষমতা থাকতে মরিয়া ইউনূস বলাই যেতে পারে। ষষ্ঠী, শুনতে পাচ্ছ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, নির্দিষ্ট সময়ে নির্বাচন কমিশন রোডম্যাপ প্রদান করবে এমনটাই জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধেই হবে নির্বাচন। তার কথাই দেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর তিনটি কাজের দায়িত্ব নেওয়া হয়েছিল, সংস্কার, বিচার আর নির্বাচন। সেসব কাজ শেষের পরই নির্বাচন হতে পারবে। এ বিষয়ে দেশবাসীকে দিশা দেবে নির্বাচন কমিশন। ইউনূসের এই ঘোষণা ওয়াকিবহল মহলের মত। ভোট নিয়ে বিএনপি, জামাত সহ বিভিন্ন বিরোধী শিবিরের চাপের মুখেও বিশেষ নত হলো না অন্তর্বর্তী সরকার। চলতি বছর ভোট না হয়ে তা পরের বছর পর্যন্ত বিলম্বিত করায় এর যথেষ্ট প্রমাণ। এবং রীতিমতো চাপে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা দেখেছিলাম বিএনপি এবং সেনা প্রধানের তরফে কিন্তু চাপ দেওয়া হচ্ছিল যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে।
অবশেষে নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল বাংলাদেশে। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। ষষ্ঠী, বাংলাদেশে নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল। বিএনপি এবং সেনাপ্রধানের তরফে জানানো হয়েছিল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, কিন্তু মোহাম্মদ ইউনূস জানালেন যে 2026-এর এপ্রিল মাসে নির্বাচন হবে বাংলাদেশে। ক্ষমতায় থাকতে মরিয়া ইউনূস বলাই যেতে পারে? একেবারেই তাই। দেখো, বাংলাদেশে যে সাধারণ নির্বাচন, সেই নির্বাচন নিয়ে নিজের অবস্থানেই অনড় রইলেন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস। এবং শুধু তাই নয়, গত সপ্তাহেই আমরা দেখেছি যে সর্বদলীয় একটি বৈঠক ডাকা হয়েছিল এবং সেখানে বিএনপি থেকে, ইসিবি থেকে, আওয়ামী লীগ থেকে শুরু করে অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছেন বাংলাদেশে, প্রত্যেককে নিয়ে একটা সর্বদলীয় বৈঠক হয়। এবং সেই বৈঠকের পরেও বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পরেই গতকালকে রাত্রে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস জানিয়েছেন যে মূলত তার বেশ কয়েকটি বিষয় রয়েছে যেগুলোকে সামনে রেখেই নির্বাচনে তিনি যাচ্ছেন। তবে 2025-এ নির্বাচনের যে কোনো সম্ভাবনাই নেই তা আরো একবার স্পষ্ট করে দিলেন ডক্টর ইউনূস। এবং শুধু তাই নয়, বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রক্রিয়া পর্যালোচনা করেই আগামী এপ্রিলে অর্থাৎ 2026-এর এপ্রিল মাসের প্রথম দিকেই এই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাই কিন্তু গতকাল তিনি দাবি করেছেন। এবং আগামী বছরের জুনে যে নির্বাচনের কথা এর আগেও বেশ কয়েকবার তিনি বলছিলেন, তবে গতকাল তিনি আরো স্পষ্ট করে দিয়েছে। কিন্তু সাম্প্রতিক সময় বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল দাবি করতে চলেছিল যে তারা এবছরেই নির্বাচন হবে, যদিও সেই তাদের যে দাবি, সেই দাবিকে কিন্তু কোনোভাবেই মান্যতা দিল না ডক্টর ইউনূস। তার কারণ এতটা সময় কেটে গিয়েছে, প্রায় 8 থেকে 9 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত বাংলাদেশের নির্বাচন নিয়ে কোন রকম কোনো মন্তব্য উচ্চারণ করছিলেন না ডক্টর ইউনূস। তবে গতকালকে তিনি তার অবস্থান আরো একবার স্পষ্ট করে দিলেন যে বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচন আগামী 2026-এর এপ্রিল মাসে। বেশ, অনেক ধন্যবাদ ষষ্ঠী। আগামী বছর এপ্রিল মাসে হবে বাংলাদেশের নির্বাচন, এমনটাই ঘোষণা করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ। তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, বাংলাদেশের নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল। এপ্রিল মাসের প্রথমার্ধে কিন্তু হবে নির্বাচন, এমনটাই ঘোষণা করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রীতিমতো চাপে ছিলেন তিনি। বিএনপির তরফে এবং সেনা প্রধানের তরফে জানানো হয়েছিল যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে। আগামী বছরের এপ্রিল মাসের গোড়ায় যে কোনো দিন বাংলাদেশে জাতীয় সংসদে নির্বাচন হবে। শুক্রবার সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একথা জানিয়েছেন। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, বিচার সংস্কার এবং নির্বাচন সংক্রান্ত সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিল মাসেই হবে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত দা, ঘোষণা হয়ে গেল বাংলাদেশের নির্বাচনের সময় বিএনপি এবং সেনা প্রধানের তরফে একবারে চাপ দেওয়া হচ্ছিল যে ডিসেম্বরের মধ্যে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে। তবে মোহাম্মদ ইউনূস জানালেন 2026-এর এপ্রিল মাসে বাংলাদেশের নির্বাচন হবে। নিজের জায়গা ছাড়তেই চাইছে না যে মোহাম্মদ ইউনূস, মানে ক্ষমতায় থাকতে মরিয়া ইউনূস বলাই যেতে পারে। বাংলাদেশে এই মুহূর্তে বাইরের চাপও ছিল এবং ভেতরের চাপ, এই দুটো চাপের সামনে কার্যত মোহাম্মদ ইউনূস তিনি ঘোষণা দিলেন নির্বাচন হবে এবং সেই নির্বাচনে এপ্রিল মাসের প্রথম দিকে নির্বাচন, অর্থাৎ দুটো দিকেই নির্বাচন হবে। পশ্চিমবঙ্গে ওই সময়টাই নির্বাচন হবে 2026 সালে এবং বাংলাদেশে ওই সময় নির্বাচন হবে। তবে বাংলাদেশের এই যে পরিস্থিতির মধ্যে থেকে এটা নিঃসন্দেহে অনেকের কাছে একটা আশ্বস্ত করবে। এটা ঠিক যে ইউনূস তিনি যে নির্বাচনটা দিলেন ডিসেম্বরে করতেই পারতেন, বা ওটা 1 মাস থেকে নভেম্বরেও হতে পারত, কিন্তু বিএনপি তাকে যে শুরু থেকেই ডিস্টার্ব করেছে, এরকমই হয়তো ভবিষ্যতে বিএনপি নিয়ে তার আরো কিছু মন্তব্য হয়তো আসবে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তারা 5ই আগস্টের অপহিত পরে 2-3 মাস পর থেকে তারা নির্বাচন কবে এই নিয়ে তারা কিন্তু চাপটা তৈরি করে গেছিল। অন্যান্য রাজনৈতিক দলও তাদের কাছে সুর মেরে দিয়েছে, ফলে ইউনূসের দীর্ঘস্থায়ী থাকার যে একটা পরিকল্পনা তিনি নিয়েছিলেন আপাতত সেটা এখন হচ্ছে না। এপ্রিল মাসে নির্বাচন ডেকেছেন, তবে এখনো কিন্তু খেলা অনেক বাকি।
যে এপ্রিলেই হবে নাকি এই আজকে যে বকরি ঈদ এবং সেই ঈদের পরে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি বা সেনাবাহিনীর তরফ থেকে কোনো কিছু যদি হবার থাকে তাহলে সেটা কিন্তু ইউনূসের জন্য একটা বিরাট একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। অর্থাৎ সম্ভাবনা এখন অনেকগুলো রয়েছে, তার কারণ হচ্ছে বিগত ওই বঙ্গবন্ধু কেস থেকে দেখা যাচ্ছে যে ক্রমশ কিন্তু যা যা তারা করছে এবং তারপরে তাদেরকে সেটাকে সাফাই দিতে হচ্ছে, না আমরা এরকম কিছু চাইনি। এবার ইউনূস সাহেব ওটা বলেছেন নির্বাচন, হয়তো এর পর অনেকে বলবেন না ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে, এই নিয়ে হয়তো আবার একটা টানাপোড়েন শুরু হলেও হতে পারে, এরকমও সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে ইউনূসের কাছে এই মুহূর্তে একটা খুবই চাপের পরিস্থিতি তৈরি হয়েছে। এইরকম চাপের পরিস্থিতিতে তিনি নির্বাচন দিয়ে একটা বার্তা দিতে চাইলেন যে আমি ক্ষমতায় বেশি দিন থাকতে আগ্রহী নই, যা তার বিরুদ্ধে রটানো হচ্ছে সেগুলো কার্যত তা নয়, এরকম একটা বার্তা দিতে চাইলেন। কিন্তু তারপরেও একটা যদি বা কিন্তু থেকে যাচ্ছে, সেটা পরবর্তী অধ্যায়ে অবশ্যই কোন দিকে মন নেয় সেদিকে দেখতে হবে। অঙ্কিতা, একদমই তাই। বাংলাদেশের পরিস্থিতি কি হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ আপনাকে।